র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বাংলাদেশ এর একটি এলিট ফোর্স হিসেবে 2004 সালের জন্মলগ্ন থেকে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদক বিরোধী কার্যক্রম, শীর্ষ সন্ত্রাসী, চরমপন্থী, জলদস্যু ও সন্ত্রাস দমন, কিশোর গ্যাং নির্মূল, নাশকতাকারী এবং চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার সহ আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। উপস্থিত সাংবাদিকবৃন্দ, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ন্যায় র্যাব ফোর্সেসও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলস কাজ করে যাচ্ছে। সাম্প্রতিক সময়ের বেশ কিছু চাঞ্চল্যকর অপারেশনের সাফল্য আপনাদের সামনে এখন আমি উপস্থাপন করতে যাচ্ছি। সাম্প্রতিক সময়ে বিভিন্ন অভিযান পরিচালনা করে ক্লুলেস হত্যা মামলার রহস্য উন্মোচন করে প্রায় 1,500-এরও বেশি আসামিকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে 6 শতাধিক জন ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আসামিকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এবছর জানুয়ারি মাসে কক্সবাজারের প্রত্যন্ত এলাকা হতে অপহৃত 18 জন বনকর্মীকে উদ্ধার করেছে র্যাব এবং অপহরণ মামলায় প্রায় 468 জন আসামিকে গ্রেফতার করেছে দেশের বিভিন্ন স্থান থেকে। সম্প্রতি সময়ে র্যাব কর্তৃক অভিযান পরিচালনা করে রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী কবজিকাটা গ্রুপের প্রধান কবজিকাটা আনোয়ারকে গ্রেফতার করা সহ আরও 6 জন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। জুলাই 2024 আন্দোলন পরবর্তী সময়ে সর্বমোট 5 শতাধিক অস্ত্র ও 20,000-এরও বেশি গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব, যেগুলোর মধ্যে বাংলাদেশ পুলিশ ও র্যাবের লুট হয়ে যাওয়া অস্ত্র এবং গোলাবারুদও রয়েছে। দেশের বিভিন্ন স্থানে প্রায় 3,500-এরও অধিক জন মাদক কারবারিকে গ্রেফতারের পাশাপাশি জব্দ করা হয় বিপুল পরিমাণ মাদক, যেমন ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, গাঁজা এবং বিদেশি মদ। দেশের বিভিন্ন স্থান হতে অভিযান পরিচালনা করে 1,000-এরও অধিক কিশোর গ্যাং সদস্য এবং ছিনতাইকারীকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। ইতালিতে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন করে তাদের কাছ থেকে মুক্তিপণ দাবি এবং হত্যার ঘটনায় জড়িত আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সদস্যসহ মানব পাচার বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় 50 জনকে গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে এই ব্যাটালিয়ন। গার্মেন্ট শিল্পে অস্থিতিশীলতা রোধে র্যাব অভিযান পরিচালনা করেছে এবং এই অভিযান পরিচালনা করে শ্রমিক আন্দোলনের নামে সহিংসতায় জড়িত সন্ত্রাসীদেরকে চিহ্নিত করেছে এবং গ্রেফতার করেছে, যার ফলে গার্মেন্ট শিল্পে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে র্যাব দৃঢ় ভূমিকা রেখেছে। পল্লী বিদ্যুতের অরাজকতা রোধেও র্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন কারাগার থেকে পলাতক প্রায় 225 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থান হতে প্রায় 287 জন ডাকাতকে বিভিন্ন ধরনের অস্ত্রসহ গ্রেফতার করেছে এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে র্যাব কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে প্রায়ই, এবং সাম্প্রতিক সময়ে প্রায় 1,75 লক্ষ টাকার অধিক জরিমানা করা হয়েছে এবং বিভিন্ন সময়ে এর সাথে জড়িতদেরকে আইনের আওতায় আনা হয়েছে। এছাড়াও পরিবেশ রক্ষায় অবৈধ ইট ভাটা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে এবং মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকেও আইনের আওতায় আনা হচ্ছে। গত বছর দেশের দক্ষিণ এবং উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় বন্যা প্লাবিত হয়। এ সময় র্যাব ফোর্সেসের পক্ষ থেকে বন্যার্তদের সহায়তা প্রদান করে প্রায় 24 টন ত্রাণ বিতরণ করা হয় এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়াও বন্যার্তদের সহযোগিতায় র্যাব সদস্যদের 1 দিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়। ভয়াবহ এই বন্যায় গর্ভবতী মহিলা, নবজাতক শিশু ও বৃদ্ধসহ পানিবন্দীদেরকে র্যাবের সদস্যগণ উদ্ধার করেছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা রাষ্ট্রের দর্পণস্বরূপ।
আপনারা দর্পণ হিসেবে অপরাধ দমনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। আপনাদের এই কাজে র্যাব ফোর্সেস সম্পূর্ণ সহযোগিতা প্রদান করবে। একই সাথে আমরা আপনাদের কাছ থেকেও সম্পূর্ণ সহযোগিতা আশা করি। এ পর্যায়ে আমি পবিত্র ঈদ উল আজহাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি বছরের ন্যায় এবছরও র্যাব ফোর্সেস যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে তা উপস্থাপন করছি। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব সারা দেশে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। সারা দেশব্যাপী আসন্ন ঈদ উদযাপনকে উপলক্ষ করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের কন্ট্রোল রুম, মোবাইল পেট্রোল, ভেহিকল স্ক্যানার, অবজারভেশন পোস্ট, চেকপোস্ট এবং সিসিটিভি মনিটরিং করা হচ্ছে। গোয়েন্দা তথ্য এবং সাইবার মনিটরিং সহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করার পর ঈদ উল আজহাকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তথাপিও গোয়েন্দা নজরদারি ও সাইবার জগতে মনিটরিং বৃদ্ধির মাধ্যমে নাশকতাকারীদের যে কোনো ধরনের নাশকতার পরিকল্পনা রোধ করতে সর্বদা প্রস্তুত রয়েছে এই বাহিনী। আসন্ন ঈদ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানসমূহে আগত মহিলাদের উত্ত্যক্ত, ইভটিজিং অথবা হয়রানি রোধকল্পে মোবাইল কোর্ট সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ কোনো ধরনের হেনস্থার শিকার হলে অবশ্যই কর্তব্যরত নিকটস্থ র্যাবকে জানাবেন। আমরা কঠোর হস্তে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ঘরমুখ মানুষের নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করার জন্য সড়ক, রেল ও নৌপথে নানাবিধ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশব্যাপী ঘরমুখ মানুষকে নিরাপদে তাদের যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন ধরনের র্যাবের সেবা সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল, ফেরিঘাট এবং গুরুত্বপূর্ণ স্থানসমূহে র্যাব কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার স্থাপন হয়েছে। সড়ক, রেল এবং নৌপথে অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী বহন এবং হয়রানি, অজ্ঞান পার্টি, চাঁদাবাজি এবং ছিনতাই রোধকল্পে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সেক্ষেত্রে কোনো অনিয়ম পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও বিভিন্ন বাস টার্মিনাল ও রেল স্টেশনে টিকিট কালোবাজারি প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গৃহীত হয়েছে এর মধ্যেই। ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঈদগাহে যেমন জাতীয় ঈদগাহ, শোলাকিয়া ঈদগাহ, দিনাজপুরের বড় ঈদগাহ ইত্যাদি ঈদগাহে নিরাপত্তা সুইপিং করা হবে এবং প্রয়োজনীয় সিসিটিভি কাভারেজ থাকবে। ঢাকা অভিমুখী পশু বহনকারী বাহনে যাতে চাঁদাবাজি করা না যায় সেই চাঁদাবাজি রুখতে প্রতিটি হাইওয়েতে আমাদের নিয়মিত টহল ও নজরদারি রয়েছে। অনলাইনে কোরবানির পশু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অনিয়ম ও প্রতারণা প্রতিরোধে র্যাব সাইবার মনিটরিং সেল সার্বক্ষণিক ভার্চুয়াল জগতে নজরদারি রাখছে। কোরবানি পশুর চামড়ার বাজার অস্থিতিশীল করতে কিছু সিন্ডিকেট সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। তাদের এই অপতৎপরতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা হবে। গুরুত্বপূর্ণ শপিং মল, বিপণী বিতান, পর্যটক আকর্ষণীয় স্থান এবং বিনোদন কেন্দ্রসমূহে স্ট্যাটিক টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে করে সাধারণ জনগণ উৎসব মুখর পরিবেশে এবং নিরাপদে কেনাকাটা শেষ করে বাড়ি ফিরতে পারে। রাজধানী ঢাকাসহ সারা দেশে ঈদের ছুটিতে যাওয়া মানুষের বাসস্থান, কর্মস্থল ও শপিং মল সহ অন্যান্য স্থানে চুরি এবং ডাকাতি প্রতিরোধে র্যাবের নজরদারি ও টহল বৃদ্ধি করা হয়েছে। জাল টাকা তৈরি ও সরবরাহের সাথে জড়িত চক্রকে রুখতে আমরা আমাদের কার্যক্রম চলমান রেখেছি। পরিশেষে আমি বলতে চাই, বাংলাদেশ আমার অহংকার এই মূলমন্ত্র বুকে ধারণ করে আমাদের গৌরবময় পথ চলার পাথেয় হয়ে আপনারা আমাদের সাথে ছিলেন, আছেন এবং আশা করি ভবিষ্যতেও থাকবেন। আমরা আশা করছি পূর্বের বছরগুলোর ন্যায় এবছরও অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে সারা দেশব্যাপী ঈদের আনন্দ উদযাপিত হবে।